সবাইকে আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও বেশ অনেকটা ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে শ্রদ্ধার বাবা অলরেডি নাস্তা খেয়ে বাইরে চলে গেছে। শ্রদ্ধাকেও নাস্তা খাওয়ানো হয়ে গেছে। আমি একমাত্র বাকি ছিলাম। প্রতিদিন আসলে সকালবেলা ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়। আমার মতো হয়তো বা অনেকেরই হয়। যেহেতু সারা রাত ধরে অনেকটা কাজ করতে হয়, তাই সকালবেলা একদম ঘুম থেকে উঠতেই পারি না। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে সবার নাস্তাটা শেষ করে তারপরে যে নিজের নাস্তাটা করে নেবার জন্য রেডি করে নিচ্ছিলাম। এদিকে আমি নাস্তা খাওয়ার সময় মেয়েও প্রতিদিন আমার সঙ্গে নাস্তাটা খেয়ে নেয়, আর নাস্তা খাওয়ার সময় ও অনেকটাই জেদ করে। ওর জন্য একটা রুটি গরম করে নিলাম, আমি একটা রুটি করে নিলাম, মা মেয়ে নাস্তা খেয়ে নিলাম। দুপুরবেলা রান্না করব। কয়েকদিন থেকে দেখছি অনেকেই খিচুড়ি রান্না করতেছে। যেহেতু আমাদের বাসায় আমরা কেউই খিচুড়ি পছন্দ করি না, আমাদেরকে অতটা ভালো লাগে না খিচুড়ি খেতে। কারণ হচ্ছে দুপুরবেলা খিচুড়ি খেতে যদি গরম হয় অনেকটাই বিরক্তকর, অস্বস্তি লাগে। ওই জন্য খিচুড়িটা আমরা ওই জন্য খাই না আর কি। আজকে ভাবলাম যে একটু খিচুড়ি আর ডিম ভুনা করব। যে কথাটা বলার জন্য আজকে আসলাম, গতকালকে আমি একটা ছবি পোস্ট দিয়েছিলাম, যেটা একটা ছোট্ট বাচ্চার ছবি। দেখতে হুবহুব আমার ছোটোবেলার শ্রদ্ধার মতো, মুখটা প্রায় অনেকটা মায়াবী, দেখতে অনেকটাই খারাপ লাগতেছিল ছবিটা দেখে। আমি আসলে সত্যি কথা বলতে একদম চোখের জল বন্ধ, এত পরিমাণ চোখের জল আসতেছিল যে বলতেই পারবো না যে এত খারাপ লাগতেছিল। যাই হোক, আমি ঠিক কথাটা বোঝাইতে পারতেছি না আপনাদেরকে বুঝিয়ে। আপনারা একটু কষ্ট করে বুঝিয়ে নেবেন। সত্যি অনেক খারাপ লাগতেছিল। তারপর বাচ্চাটার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলাম, তারপর ছবিটা আমি আপলোড দিলাম। হয়তো অনেকে দেখেছেন আমার ছবিটা। সত্যি অনেক খারাপ লাগতেছিল এই বাচ্চাটার জন্য। আসলে মানুষের কতটা অসহায় একটা পরিস্থিতি হলে একটা বাচ্চা কতটা নিষ্পাপ দেখতে লাগে। সত্যি বলতে নিজের জীবনে আসলে এরকম ঘটনা না ঘটলে আসলে কখনোই বোঝা সম্ভব না। একমাত্র তারাই বোঝে যারা এই রকম ঘটনার সম্মুখীন হয় বা এরকম পরিস্থিতির সম্মুখীন হয়। কয়েক বছর বলতে ৩-৪ বছর আগে আমারও ঠিক এমন একটা ঘটনা হয়েছিল। আমাদের বাসায় অনেক পরিমাণ জল উঠে গেছিলো, যেটা আমি একদমই সহ্য করতে পারতেছিলাম না। প্রচুর কান্না হচ্ছিল। আর ঘরে যে ফার্নিচারগুলো ছিল, ফার্নিচারগুলো প্রায় অনেকটাই ডুবে গেছিলো, আর অনেকটা ফার্নিচার নষ্ট হয়ে গেছিলো। এটা যে কত পরিমাণের খারাপ লাগে নিজের ঘরে পানি ঢুকলে, আর এটা নিজের ঘরটা যখন এলোমেলো পানি পানি হয়ে যায়, দেখতে আসলে প্রত্যেকটা মানুষের জন্য অনেক কষ্টের, অনেক খারাপ লাগে। যাই হোক, এদিকে মেয়েটা অনেকটাই বিরক্ত করতেছিল। আমারও হয়তোবা অনেকেই জানেন, একবার রংপুরে অনেক জল উঠেছিল। এক কথায় ড্রেনগুলো নোংরা থাকার কারণে পুরো রংপুরবাসী যারা নিচতলায় ছিল তাদের প্রত্যেকের বাসায় জল উঠেছিল। এই কারণে কিন্তু সবাই অনেকটাই বিপদে ছিল। যাই হোক, ওই দিনটার কথা মনে পড়লে আর এই দিনটার মিলিয়ে নিলে অনেকটাই খারাপ লাগে। আমারও ঠিক অনেকটাই কষ্টে গিয়েছিল, কারণ আমি প্রায় 3 দিন জলবন্দী অবস্থায় ছিলাম। বাসা থেকে একদমই জল নামছিল না। আর একটা ঘরের মধ্যে যদি জলবন্দী অবস্থায় থাকে, খাওয়া আর পড়ার কী যে কষ্ট হয়, সেটা একমাত্র যাদের সঙ্গে হয় তারাই জানে। যাই হোক, আজকে যে ভিডিও রিলেটেড কোনো কথা বলতে পারলাম না, একটু ডিম ভুনা করে নিলাম। হয়তো অনেকেই জানেন আমি অনেকটাই ফানি টাইপের ভিডিও করি। আজকে একদমই করতে ইচ্ছা করতেছিল না, ভাবলাম যে না, আজকে একটু নর্মাল ভিডিও করি। যেহেতু আমার ভিডিওগুলো প্রথমে নর্মাল দিয়েই শুরু হয়েছিল, তাই আজকের ভিডিওটা নর্মালেই করলাম। আপনাদের কাছে কেমন লাগবে জানি না, তবে আজকের ভিডিওটা অবশ্যই একটু কষ্ট করে দেখে নেবেন, কারণ আমার কাছে অনেকটাই খারাপ লাগতেছিল। ভয়েস এডিটিং করতেও ইচ্ছা করতেছিল না, কিন্তু ভিডিওটা দিতেই হবে। ফেসবুকে কাজ করলে ভিডিও না দিয়ে কোনো আসলে বুদ্ধি নেই। যাই হোক, ভিডিওটা আজকে শেয়ার করলাম। তো আজকের মতো এ পর্যন্তই।